সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরেই নাজার থেকে গ্রেফতার করা হয় তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। আজ বসিরহাট আদালতে পেশ করা হবে শিবপ্রসাদ হাজরাকে। উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। শেখ শাহজাহানকে কবে গ্রেফতার? উত্তমকে সাসপেন্ড করলেও শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে কবে পদক্ষেপ করবে তৃণমূল? উঠছে এই প্রশ্ন। গতকালই নাজার থেকে গ্রেফতার করা হয় শিবু হাজরাকে। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে শিবপ্রসাদ হাজরাকে। কখন পেশ করা হবে কি জানতে পারছো? দেখো, 11:30টার পরে শিবপ্রসাদ হাজরা, যাকে গ্রেপ্তার করা হয়েছে, অবশেষে তাকে আদালতে পেশ করা হবে এবং ইতিমধ্যে বসিরহাট থানাতে তাকে রাখা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। প্রতীক রায়কে বলবো দেখানোর জন্য যে উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশের তারা ইতিমধ্যে থানাতে আসছেন এবং এক প্রস্তর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চলবে এমনটাই জানা যাচ্ছে। এবং গত বৃহস্পতিবার দিন এক মহিলা তিনি গোপন জবানবন্দি দেন আদালতের কাছে এবং সেখানে গোপন জবানবন্দি দেওয়ার দুদিনের মাথায় যেটা দেখা গেল যে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে এবং তার সঙ্গে খুনের চেষ্টা। এবং এই যে মামলাগুলো রুজু করা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে 20 নম্বর মামলাতে কিন্তু ইতিমধ্যে শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুকে, যিনি তৃণমূলের সন্দেশখালীর 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এছাড়া উত্তম সর্দারের নামেও এই অভিযোগ রয়েছে, তার নামও এখানে যুক্ত রয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে পুলিশের তৎপরতা রয়েছে। মেডিকেল পরীক্ষার পর নিয়ে যাওয়া হবে এই শিবু হাজরাকে আদালতে এবং সেখানে হেফাজতে চাইতে পারে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। যদিও অন্য একটি মামলাতে উত্তম এখনও পর্যন্ত হেফাজতেই রয়েছে পুলিশের। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে বসিরহাটের এসপি তিনি আছেন এবং তার সঙ্গে সঙ্গে উচ্চতর আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ইতিমধ্যে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ সেই ছবি তুমি, যে একের পর এক পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসছেন। এডিজি র্যাঙ্কের আধিকারিক সুপ্রতিম সরকার, তিনি গতকালই তিনি এডিজি সাউথ বেঙ্গল পদে তিনি এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবং এই যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া প্রথমে চলবে, তারপরে মেডিকেল পরীক্ষা হবে এমনটাই জানা যাচ্ছে। এবং তারপর শিবপ্রসাদ হাজরাকে আদালতে পেশ করা হবে পুলিশের তরফ থেকে এবং সেখানে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তারা পেয়েছেন সেই বিষয়গুলো তারা আদালতে জানাতে পারেন এমনটাই জানা যাচ্ছে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দেশখালীতে এই পরিস্থিতিতেই আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সিপিএম, কংগ্রেস থেকে শুরু করে বিজেপির বিভিন্ন বিরোধী দলের প্রতিনিধিরা তারা সন্দেশখালীতে পৌঁছতে পারেননি। তবে এই পরিস্থিতিতেই 3রা মার্চ তৃণমূলের জনসভা রয়েছে সন্দেশখালীতে। তার আগে সন্দেশখালীর মানুষের মন বুঝতে আজ রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক এবং সেই সঙ্গে সুজিত বসু তাঁরা যাচ্ছেন আজ সন্দেশখালীতে। তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে।